আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আমার কথা কি শোনা যাচ্ছে? সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমি ঠিক নিজেও জানি না। ভদ্র মানুষের মতো বসি। কি অবস্থা সকলের? চলে এলাম লাইভে। বাজে কত? 10:15। 10:15 বাজে। কেমন আছেন আপনারা সকলে? কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন এবং যারা যুক্ত হয়েছেন তারা জানাবেন যে নেটওয়ার্ক ঠিক আছে কিনা, আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। আমার ঠান্ডা নিঘাত লাগবে। এই তাদের বেলা গোসল দিছে, জানি না চুল শুকাইব কিনা। এমনি প্রান্ত ইসলাম ভাইয়া ফার্স্ট কমেন্ট করেছেন, লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? কি হচ্ছে? ফ্যান দিয়ে ফ্যান হয় না, নিঘাত আসেনি। ঠিক আছে। সাতজন ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন জানাবেন। আমি একটু নিজেও চেক করি। আজকে সারাটা দিন আমার কিভাবে যে গেল আল্লাহ জানে। দুপুরে 12টার দেখলাম না, ঠিক আছে, 11টা বাজে বাসা থেকে বের হলাম, টেস্ট করে দেখি 3:30 4টা বেজে গেছে। মানে কেমনে যে সময় গেছে আল্লাহ। সো প্রিটি একজন লিখছে, থ্যাংক ইউ। পরেরটা যে কি লিখেছেন আপনি শোনেন। আমিও বাঙালি, আপনিও বাঙালি, কিছু লিখলে বাংলায় লেখা নেই তো ইংলিশ লেখার প্রয়োজন নেই। মই ইংলিশ বুঝি না, ঠিক আছে, মই জরি না তো তাই। কেমন আছে সুন্দরী? আমি সুন্দরী না, আমি জরি না। ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। জীবন কেটে যাচ্ছে জীবনের নিয়মে, কিন্তু স্বপ্নগুলো পড়ে আছে অপূর্ণতার খেয়ালে। জীবন তো জীবনের নিয়মেই কাটবে, এটাই স্বাভাবিক। তবে তবে ওই জীবনের নিয়মকে সাইডে রেখে নিজের কিছু নিয়ম, নিজের কিছু ভালো লাগা মন্দ লাগাও জীবনের সাথে যোগ করতে হয়। তাছাড়া জীবন সারা জীবন ওই দুঃখে আর আফসোসে কেটে যাবে, বুঝছি? ওরে বাবা, কেটে যাবে। এমডি রতন ভাই লিখেছেন, আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। আপনি কেমন আছেন এটা পড়ছি। এমডি স্বর্ণ লিখেছেন, হাই সুন্দরী। ওরে বাবা, হাই। আব্দুল হান্নান ভাই লিখেছেন, কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? নাইম আহমেদ, কোথায় গেল? আলভি, সরি, আব্রিল না কি জানি না, উচ্চারণ মনে ভুল হইল নাকি। লিখেছেন, কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? মিস্টার বস লিখেছেন, হাই মিস আপু, কেমন আছেন? হ্যালো, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হাদিদুল হাসিব লিখেছেন, কেমন আছেন আপনি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এমডি সাজু লিখেছেন, হাই হাই। এমডি আলী লিখছে, আপনাকে দেখতে অনেক সুন্দর লাগছে, বিয়ের প্রস্তাব কি আপনার বাসায় পাঠাবো? পাগল হয়ে গেছেন? দেশে দেশে মেলা অবিবাহিত মেয়ে আছে যারা বিয়ে করতে চায়, ঠিক আছে, তো তাদেরকে বিয়ের প্রস্তাব পাঠান, বিয়ে করেন। মেয়ের অভাব পড়ে নাই বাংলাদেশে, বুঝছেন? দেশে আমার জানা মতে ছেলে মানুষের থেকে মেয়ে মানুষের সংখ্যা বেশি, বুঝছেন? সে তো প্যারা নেওয়ার কোনো প্রয়োজনই নাই, আর আমাকে নিয়ে চিন্তা করার তো আরো প্রয়োজন নেই, বুঝছেন? ডিনার করছো? আর ডিনার সকালে খালি কোনো মতে খাবারটা খাইছিলাম, দুপুরে খাবারটা খাওয়া হয়নি, কোন দিক থেকে সন্ধ্যা লাগছে পরে এই সন্ধ্যাবেলা হচ্ছে ভাত খাইছি। আর রাতে আর খাবো না, এমনি হালকা পাতলা কিছু খেয়ে হয়তো পানি খাবো, এই আর কি। আপনি করেছেন কিনা জানাবেন। সুলতান মাহমুদ আলমত আলী ভাইয়া লিখেছেন, হাই হাই। সেট আপ পাই নেই আপু। কিসের সেট আপ পান নাই আপনি?
এমডি রাসেল ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ওরে বাবা বললেন কেন? কে জানি কমেন্ট করেছিলেন নাকি, আমি তো মনে নাই। ওরে বাবা বলছে, ও সুন্দরী বলছেন মেবি, এই জন্য বললাম যে ওরে বাবা আমি সুন্দরী। আমি সুন্দরী হলে তো যারা আসলে সুন্দরী তাদেরকে অপমান করা হয় সুন্দরী মেয়েদের, তাই না? এই জন্য বললাম ওরে বাবা। নাইম আহমেদ ভাই লিখেছে নামটা কইতে পারলেন না ভালো করে, কষ্ট পাইলাম, চলে গেলাম। আসলে আমি আপনার লাস্ট টুক পড়তে পারিনি, এপ্রিল নাকি জানি, এখন আমি উচ্চারণ করতে পারিনি, আমি সত্যি সত্যি বললাম। এখন চলে গেলে কাউকে তো আর ধরে রাখা যাবে না, তাই না? এমডি পারভেজ ভাই লিখেছেন হাই হাই, আপুকে আজকে অনেক সুন্দর লাগছে। তাই, থ্যাংক ইউ। কেমন আছে ছোট আপু? এই তো ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। কি জাকার বাককে বলে একটা সেট আপ দিতে বলেন। হয় ওটা আমার হচ্ছে কি আর বলবো, দাদা লাগে না চাচা লাগে বলেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আর কপালে টিপ দিচ্ছেন কেন? আপনি কি হিন্দু? কপালে টিপ পরা শুধু কি হিন্দুরা পরে কিনা একটু যে খোঁজ নিয়ে আসবেন, ঠিক আছে? আর হচ্ছে টিপ, এটা হচ্ছে বাঙালি পরে, ঠিক আছে? বাঙালি জাতির ঐতিহ্য। দেখবেন হচ্ছে আপনার সেই অনেক আগে থেকে, বিয়ের সময় থেকে আমরা দেখে আসছি যে বড় করে টিপ পরে। এখন তো আবার বিয়ের সময় ওই যে ইয়ে দিয়ে টিপ পরলে বলে হিন্দু হিন্দু। কেন রে ভাই? আগে থেকে তো, আগে আমরা দেখতাম কি এরকম লম্বা করে টিপ, এই দিক দিয়ে টিপ পরতো লম্বা করে, ঠিক আছে? তো তার মানে কি সে হিন্দু হয়ে যেত? বিয়ের কালচার কি হিন্দু হয়? আজেরা, আমি ছোট্ট একটা কালো টিপ পরছি, আজেরা না যেই না নয় শুনা, মানে কি বলবেন না বলবেন হুশ পান না নাকি? গোলাম রব্বানি ভাই লিখেছেন আমি ভালো আছি, বাসার সবাই কেমন আছে? বাসার সবাই ভালো আছে, কামলাগিরি দিচ্ছে। আমি সন্ধ্যার পর থেকে বসে আছি বুঝছেন, সন্ধ্যার মানে সারাদিন প্রচন্ড দৌড়াদৌড়ি করছে, আমার পা চলছে না। পরে গোসল করলাম, গোসল করে হচ্ছে তারপর থেকে আমি কিছু করি নাই, শুয়ে বসে আছি, মানে দেখতেছিলাম তো, এখন কাজ করতেছে, কখন জানি আমার ঝাড়ি দিবে। ও এটা করতে বলছি না। সুন্দর লাগছে, মোহাম্মদ সাব্বির হোসেন ভাই লিখেছে থ্যাংক ইউ সো মাচ, 25 জন ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে। কে কোন জেলা থেকে যুক্ত আছেন জানাবেন। আচ্ছা, এমডি সাগর ভাই লিখেছেন হাই হাই, আমার মনে রানী লিখেছে হাই হাই, গুড মর্নিং। এসকে তোফাজ্জল মোরাল, ওরে বাবা এটা গুড মর্নিং না রে ভাই, আমার এখানে গুড নাইট কথা বলে লিখছে, তোমাকে জাস্ট ওয়াও লাগছে, তাই নাকি? আলামিন ইসলাম ভাই লিখেছেন হাই হাই। রিপন বাবু লিখেছেন কেমন আছেন আপু? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। নওগাঁতে গেলে আপনার সাথে দেখা হবে কি? নওগাঁতে আমি প্রতিদিনই যাই, সান্তাহারে তো যাওয়াই লাগবে, কারণ নওগাঁ যেতে হলে সান্তাহার ক্রস করতে হবে, তাই না? আসা যাওয়াতে দেখা এমনি চাইলে ভাগ্যের চক্রে থাকলে মিললে হইতে পারে, তাই বলে আমি কারোর সাথে দেখা করবো এমন না, ভাগ্যে থাকলে হইতে পারে। টিপ পড়লে হচ্ছে সুন্দর লাগে আপনাকে, ছোট্ট একটা টিপ আমি মাঝে মধ্যে পড়ি। মিস্টার বস লিখছে কি এটাই জাতি, মুসলিম জাতি নাকি কি লিখছে? ওর বাবা, কোথায় আছেন এখন? উগান্ডাই, দেখতে পাচ্ছেন না বাসে আসছে, আবার কোথায় থাকবো? সৌদি আরব থেকে এমডি রাসেল ভাই লিখেছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সৌদি থেকে যুক্ত হওয়ার জন্য। রিয়াদ ভাই লিখেছে আপু কেমন আছেন? শান্তাহারে সব কাঠগোলাপ শেষ করে দিয়ে আসলাম, পাফ হবে কি? ডেফিনেটলি হবে। আপনি কাঠগোলাপের সাথে করছেনটা কি? হ্যাঁ। সাগর ভাই লিখছেন এই শুনছো? হ্যাঁ শুনছি। অনেক অনেক ভালোবাসা দিলাম, থ্যাংক ইউ। মার্কস পাওয়ার কারণ কি জানতে পারি? কিছুই না, এমনি দাঁত নেই তো তাই। তো তৌফিক ইসলাম লিখেছে জয়পুরহাট জেলা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া জয়পুরহাট জেলা থেকে যুক্ত হওয়ার জন্য। আমি আসছি কালকে, নানি বাড়ি যাবো, আজকেই যাওয়ার কথা ছিল কিন্তু আমার আটকাই দিছে। আমি ঢাকা থেকে লাইভে জয়েন হয়েছি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ঢাকা থেকে যুক্ত হওয়ার জন্য। আমি মালয়েশিয়া থেকে বলছি, তুমি কেমন আছো? আচ্ছা, সাগর ইসলাম ভাই লিখেছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আমি আছি বগুড়া সান্তাহার থেকে। পারভেজ ভাই লিখছে আপু বাসা, আমার বাসা হচ্ছে শান্তার ভাইয়া। আপনি কি আমার উপরে গেছেন? আমি আপনার উপর কেন রেগে থাকবো? আপু 9টা থেকে অপেক্ষায় ছিলাম,
ও আসলে কিছু করার নাই ভাইয়া, আমি একটু ব্যস্ত ছিলাম বুঝছেন, মানে কয়দিন ধরে খুবই ব্যস্ত, নাওয়া খাওয়া ঠিক মতো হয় না, তো সব কিছু মিলাই আমি ভিডিওতে সময় দিতে পারছি না। দেখবেন আমি কোনো ভিডিও বানাচ্ছি না, জাস্ট কোথাও গেলে দু একটা ছবি ক্লিক করে সেটা আপলোড করছি। এইভাবে চলছে জীবন। আমি জানি না আদতে ভিডিও, এত এত ভিডিও আছে, আমি সেগুলো এডিট করব কবে, আপলোড দিব কবে, আই ডোন্ট নো, আমি জানি না। আমার নানু বাসা আমি গেছিলাম, ওই যে হচ্ছে গরমের মধ্যে ডিবে গোসল করছিলাম, সব কিছুর শাড়ি পরার ভিডিও, পিকনিক খাওয়ার ভিডিও, সেগুলো ভিডিও আমার কাছে এখনো পেন্ডিং আছে, আমি এইগুলো এখন এডিট করে উঠতে পারি নাই। আল্লাহ মাফ করুক আমাকে। পারভেজ ভাই লিখছে আপু বাসা, ওইটা তো পড়লাম। আচ্ছা ওই শোনো, জি বলেন। বাসাটা সুন্দর করে সাজানো, আপনার বাসা এত সুন্দর করে সাজানো কেন? আমার বিয়া লাগছে এর জন্য। মিস্টার বস লিখেছে যার দরকার স্টার সে চলে আসতে পারেন। ওরে বাবা, আপনি কি স্টার সেন্ড করবেন বলেন? সুন্দর করে সাজানোর কি দেখলেন রে ভাই? আমি আমার বাড়িতেও বরাবরই আমার রুম সাজানো থাকে, আমার বাড়ি ঘর আমি সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি। আর সেকেন্ড কথা হচ্ছে, আপনারা অনেকেই জানেন যে আজকে বাসায় হচ্ছে নতুন পর্দা নেওয়া হয়েছে বা সোফা নেওয়া হয়েছে, এই জন্য হচ্ছে একটু নতুন লাগছে হয়তো। তো এটাতে এমন করে বলার গেছে যে কোথায় আছেন, হ্যাঁ আছেন তেন আছেন, আমি কোথায় থাকি না থাকি বা কি করি না করি ম্যাক্সিমাম তো জানে মানুষ, তাই না? এরকম করে বলার কি আছে? এত ছোটাছুটি করেন কেন আপনি? তো আমার কাজগুলো কি আপনি করে দিবেন বলেন? রবিউল ইসলাম ভাই লিখেছেন হাই হাই। সেলিম খান লিখেছেন আমি ওমান থেকে দেখতেছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ওমান থেকে যুক্ত হওয়ার জন্য। আমি বগুড়া থেকে আছি, চিনেন কিনা জানাবেন। বাসা কোন জেলাতে? প্রান্ত ভাই লিখছে অনেক ভালোবাসা দিলাম। আচ্ছা এই কমেন্টটা তো একটু আগে পড়েছিলাম, আবার আসলে কেন? জন্তুস লাইফস্টাইল থেকে লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছে, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাইয়া মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। আমি বগুড়া বাংলাদেশ থেকে আছি, আমি সেন্ডার। আচ্ছা তাই, কি সুন্দর সোফা। আপনার কে পছন্দ, কে কি আপনার কে পছন্দ করে দিল? আমার বাড়ির, শুধু আমার বাড়ির না, আমার বাড়ি, মামুনির বাড়ি, আমার মামির বাসাতে তাও এখন নানুর সাথে একটু কম যাওয়া হয়, তবে তাদের পোশাক, যেটা কাপড় পরবে এ থেকে শুরু করে বাসার ইচ অ্যান্ড এভরিথিং, একটা যে সুতা কেনা হয় সেটা আমার পছন্দের, বুঝছেন? তারা কখনো একটা সিঙ্গেল কাজ আমাকে ছাড়া করে না, তো সেখানে আমার পছন্দই হবে সবকিছু, এটাই স্বাভাবিক, তাই না? সব জায়গাতে কোথাও যদি আমি আমার ছোট বোনকে নিয়ে যাই, মাকে নিয়ে যাই, আমার ছোট বোনের স্ট্রেট একটা কথা যে আমার বোন যা পছন্দ করবে তাই, আপু যা পছন্দ করবে, মাপি যা পছন্দ করবে ওইটাই, বুঝছেন? তো আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। আমরা সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ, আছি ইনশাল্লাহ। এমনি সাগর ইসলাম ভাই লিখছে সবই ঠিক আছে, তুমি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেননি কেন? আচ্ছা ভাইয়া আমি খুঁজে, মানে এত ফ্রেন্ড রিকোয়েস্ট আমার হচ্ছে একটা আইডিতে সর্বোচ্চ 5,000 ফ্রেন্ড রাখা যায়, আমার হচ্ছে হয়ে গেছে, আমি কাউকে অ্যাকসেপ্ট করতে পারি না ওইভাবে, আমি কি করব? আমার নওগাঁ অনেক পছন্দের, আমার বাসা নোহাখালী। আচ্ছা তাই, অনেক দূর থেকে ভাইয়া যুক্ত হয়েছে, আন্তরিক ধন্যবাদ ভাইয়া। আপনার পরিবার সকলে কেমন আছে জানাবেন। কথাগুলি লিখছে আপনার কাজ আমি কেন করে দিব? আপনার কি আপনার কাজ আমি করলে আপনি অলস হয়ে যাবেন? তো তাহলে তো আমার কাজ আমাকেই করতে হবে, তাহলে আপনি একটু আগে কি কমেন্ট করলেন যে এত ছোটাছুটি কেন করেন? তো অবশ্যই আমার কাজ আমাকেই করতে হবে, অবশ্যই সেগুলো আমারই পালন করতে হবে, তো আমাকেই যেতে হবে, এটাই স্বাভাবিক, তাই না? শ্রিয়া লিখেছে আপু মাস্কটা খুলেন। আপু হচ্ছে একটু সমস্যার কারণে খুলতে পারছি না। নাইম ভাই লিখেছেন আপু মাস্ক খুললে আপনাকে সুন্দর লাগে। হ্যাঁ এটা আপনারা অনেকেই বলেন, বাট হচ্ছে ভাইয়া একটু কিছু প্রাইভেসির কারণে আর কি। আন্নারে অনেক সুন্দর লাগে। এটা কি নোয়াখালীর ভাষা? জয় অ্যালেক্স লিখেছেন ইয়েস আই লাভ ইট থ্যাঙ্কস। নীল অপরাজিতা লিখেছে কি খবর আপু? এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই জানাবেন। আপু আন্নে কিয়া খাইছেন? ভাইয়া আমি হচ্ছে সারাদিন খাওয়া দাওয়া করি নাই, সন্ধ্যাবেলা খেয়েছি, ডিম ভাজি করে ভাত খেয়েছি। তো এখনো বাসায় কাজ করছি একটু, বাসায় মেহমান আসবে এই জন্য। আর খাওয়া দাওয়া রাতে করবো না। আপনি কি করেছেন জানাবেন।
বাবা আপনাকে সবাই অনেক গুরুত্বপূর্ণ মনে করে। ডেফিনেটলি আমি আমার পরিবারের সব থেকে ছোট হইলেও আমাকে সবাই অনেক প্রাধান্য দেয় এবং সবাই অনেক স্নেহ করে, ভালোবাসে এবং আমাকে সবাই অনেক শ্রদ্ধা করে, সম্মান করে, বুঝছেন আমার ছোটরা। ইভেন এই যে হচ্ছে দোকানে গেছি, উনিও অনেক দোয়া করছে মাশাল্লাহ। উনি বারবার অনেক বলছিল যে হচ্ছে ওকে বিয়ে দিবেন না, ও অনেক হচ্ছে বিচক্ষণ, ওর কথাবার্তা শুনে বুঝলাম ও আর অনেক বড় হবে, এখন বিয়ে দিবেন না, ও ভবিষ্যতে কিছু করবে, ওর কথাবার্তা অনেক ভালো, অনেক বুদ্ধিমতী। তো এরকম মাশাল্লাহ সবাই কম বেশি জায়গায় আমি যেখানে যাই কোথাও ছোট হইতে হয় না, মাশাল্লাহ সবাই ভালোবাসে আমাকে, বুঝছেন। কুদ্দুর হানি খান আচ্ছা, খাবো তবে ভাত খাবো না, এমনি হচ্ছে হালকা পাতলা জিনিস খেয়ে হয়তো পানি খাবো ভাইয়া। বাট আপনার কথা অনেক ভালো লাগছে। আল্লাহ। আপু আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে আপু শান্তাহার। কি হাজার ফ্রেন্ডের জায়গা হলো আমার জায়গা হলো না, এতটা অবহেলা। কি আর বলবো, আমার এই কমেন্টের কোনো উত্তর নেই। মোশাররফ হোসেন ভাই লিখেছে আপু আপনার বাসা কোথায় জানতে পারি কি? হ্যাঁ অবশ্যই জানতে পারেন, আমার বাসা হচ্ছে বগুড়াতে। বগুড়া শান্তাহার চেনা আছে কিনা জানাবেন, আমার বাসা শান্তাহারি। শিহাব হোসেন লিখেছে তাই নাকি? জি। কথা বলে লিখছে বাসায় মেহমান আসবে, তা কে আসবে? আসলেই দেখতে পাবেন। দুঃখ পাইলাম, দুঃখ পাইলে কিছু করার নাই রে ভাই। একজন লিখছে কি সাগর ইসলাম, ওই তুমি কি সিঙ্গেল? প্রথমত এটা আমার ব্যক্তিগত কথা যে আমি সিঙ্গেল কিনা, আর দ্বিতীয়ত আপনার কথা বলার ধরনটা ঠিক না, ঠিক আছে? আপনি বলতে পারতেন আপু আপনি কি সিঙ্গেল কিনা বা ভালো মন্দ, অনেকের থাকে কিউরিয়াসিটি, তাই বলে ওই তুমি কি সিঙ্গেল, এটা আবার কোন ধরনের কথা? আপনি আমার ফ্রেন্ড লাগেন, কেউ লাগেন, পরিচিত কেউ, কেউ ওই কাকে বলে, ওই সম্বোধনটা কারে করে? তো আমি আপনার কোশ্চেনের উত্তরই দিব না। ওমাগো আন্নে গো এদিকে আলুর ঘাটি অনেক মজা। হ্যাঁ আমাদের বগুড়ার আলুর ঘাটি আসলে অনেক মজা, খেয়েছেন কখনো? আপনি কেমনে জানলেন বলেন? আকাশ আপন লিখছে ঢঙ্গি কি খবর? আমি মোটেও ঢং করি না, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। রিয়া লিখেছে আপু আমার বাসাও শান্তার, তাই শান্তার কোথায় আপু জানতে পারি? মোশাররফ হোসেন লিখেছে আপু আমার বাসাও বগুড়া জেলা। কি বাসাও বগুড়া জেলা সান্তাহার, আমি চিনি তো, কোন জায়গায় আপনার বাসা? সান্তাহারে। মেন সান্তাহার, এই জায়গার নাম আর না বলি, ঠিক আছে? আমি প্রতিদিন এটা নিয়ে বিরক্ত হচ্ছি, কেউ এসে হচ্ছে আমার বোনের এসে জিগাই এই মৌরি আপনার বাসা কোথায়, হ্যানতেন। পরে হচ্ছে আজকে বাহিরে আসতেছিলাম, তো এক আঙ্কেল দেখে, আমার আম্মা আছে, আব্বু আছে, আব্বু পেছনে, পেছনে না সামনে কোথায় একটা ছিল, আমি আমার মায়ের সাথে ছিলাম। এখন ডেকে বলতেছে এটা কি মৌরি, মানে বড়টা না ছোটটা? আমি বলছি বড়টা, এটা মুড়ি। বলছে ও আচ্ছা ভাবি হচ্ছে এরকম এরকম, সেদিন আদমদিঘিতে একটা ছেলে ছিল এরকম আমার মুড়ির কথা জিজ্ঞেস করতেছিল, তা আমি বললাম যে হচ্ছে এমনি ভালো, আমাদের এলাকার মেয়ে, চাইলে দেখতে পারেন, তো এরকম এরকম একটা সম্বন্ধ আছে। মানে কি অবস্থা আমি বুঝি না মানুষের, যে রাস্তাঘাট ঠিক আছে উনি কথাটা বলতে পারতো, আমি চলে আমি আমি হচ্ছে যতই বড় হই তাও এটা লজ্জার কথা না? উনি আমার সামনে আমারই বিয়ের কথা তাও রাস্তার মধ্যে বলতেছে, মানে আমি হাসবো না কানবো বুঝতে পারতেছি না। পরে আমি আম্মুরে বলছি আম্মু তুমি থাকো আমি গেলাম, বলে চলে আসছি, বুঝছেন? তো এরকম একটা অবস্থা, আমি আর বাসার ঠিকানা কাউরে বলবো না ভাই। সবুজ আহমেদ আপনার কি বিয়ে হয়েছে? আর বিয়ের কথা কেন না তো, বিয়ে নিয়ে বহুত পেরে গেছি। আপু আমার বাসা শান্তাহারে। ও মা, এই কমেন্টটা পড়েছিলাম। শামীম খান ভাই লিখছে আমি নওগাঁ গেছিলাম পাহাড়পুরে, এরপর নওগাঁ জেলা পার্কে। আচ্ছা তাই, তাহলে তো ভালোই। নওগাঁ হচ্ছে পাহাড়পুর ঘুরেছেন, তার মানে মোটামুটি আশেপাশে জায়গা দেখেছেন। আন্নি আপুর দোকানেও গিয়েছিলাম। আচ্ছা তাই, তাহলে তো আপনি নওগাঁ বেশ ভালো ছিলেন। আকাশ লিখেছে কি, কে তুমি বিয়ে করবা না? ভাই আপনাদের খায় কি কাজ নাই? নিজের জীবনে কি কোনো কাজ পান না নাকি? অন্য প্রেম করলো কিনা, বিয়ে করলো কিনা সেটা নিয়ে পড়ে আছেন। আমি কেবল অনার্স সেকেন্ড ইয়ারে মাত্র উঠছি, ঠিক আছে? পাগল হয়ে যান না। কি অবস্থা? আপু আপনি কিসে পড়েন? আমি স্নাতক 2য় বর্ষের শিক্ষার্থী ভাইয়া। জসিমউদ্দিন লিখছেন হাই কেমন
কি হাই ম্যাডাম কেমন আছেন? আচ্ছা, হ্যালো ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন জানাবেন। আপনার হবু জামাই আপনাকে অনেক কি খেয়াল করবে, আপনার অনেক কেয়ার করবে। আমি আচ্ছা, এ ধরনের কথাবার্তা কেন বলেন বলেন তো? আচ্ছা, কোন মেয়ে জামাই তার হচ্ছে তারে ভালোবাসে না, কেয়ার করে না? কি অবস্থা! করলে করবে, সেটা ইন ফিউচার দেখা যাবে। আপনারা মানে আমার বিয়ে নিয়ে আপনার দুঃখে মনে হচ্ছে এবার বিয়ে করে তারপর বলা লাগবে ভাই আমি বিয়ে করেছি, দয়া করে এবার আপনারা থামেন, বুঝছেন? সাগর ভাই লিখছে আমরা বগুড়ার সোল, তাই বলছো। আচ্ছা তাই। আপু আপনি তো আমাদের নওগাঁর খুব ছোট্ট করে দেখেন, শান্তার নাকি নওগাঁর চাইতে সবকিছু পাওয়া যায়। কি আপনার কোথাও একটা ভুল হয়েছে প্রথমত, হ্যাঁ। আর দ্বিতীয়ত সান্তাহারের জায়গার তুলনায় নওগাঁ জায়গাটা অনেক বড়, ঠিক আছে? আপনি যদি এটার আকার আয়তন বলেন, অনেক বড়। নওগাঁ একটা জেলা, সান্তাহার বগুড়া জেলার উপজেলাতেও না, ঠিক আছে? এটা একটা পৌরসভা, সেখানে কোথাও কোনো দিক থেকে নওগাঁর সাথে সান্তাহারের তুলনা হয় না। শান্তার ছোট শহর হিসেবে আমি বলি আমার শহরে টুকটাক সব জিনিসই পাওয়া যায়। তবে আমি নগাতে থাকি, আমি নগাতে পড়াশোনা করি, আমার একটা কি বলবো শুজ কিনতে হলেও আমি মাঝে মধ্যে নগাতে যাই, ঠিক আছে? যে আমার নগা থেকে কিনবো। আমি কখনোই নগাকে ছোট করে কথা বলি না। দেখবেন আমার হচ্ছে বাড়িতে অনেকে কিন্তু জানে না যে আমার বাসা সান্তাহারা, ম্যাক্সিমাম মানুষ জানে আমার বাসা নওগাঁতে, ঠিক আছে? তো হয়তো না জেনে কাউকে কমেন্ট করবেন না। রায়হান ভাই লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? রায়হান লিখেছেন কি অবস্থা, আমি ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। আপনার বিয়ে করার কথা শুনলে আমার খুব বিরক্ত লাগে। আমি বিয়ে করি না করি এই কথাগুলো কেন আপনারা তাহলে বলেন ভাই? আপনার বিরক্ত লাগার সাথে তো আমার বিয়ের সাথে নেই। কি অবস্থা, বাদ দেন তো। আজ এর একটা টপিক। সবাই কেমন আছেন, সবাই কেমন আছে সেটা সবাই বলতে পারবে। মোশাররফ হোসেন ভাই লিখছে আপু আপনাকে অনেক বাজে কমেন্ট করছে লোকজন, এসবে কান্দেন। ভাইয়া হচ্ছে দুই একটা ক্রিঞ্জ পিপল থাকে যারা হচ্ছে অন্যকে খোঁচাই কথা বলতে ভালো, মানে তাদের ভালো লাগে অভ্যেস। তো এদের কথাতে আমি কি মনে করবো বলেন? আর অনলাইনে কাজ করতে হলে, অনলাইনে ভিডিও মেক করতে হলে মানুষের কথা হজম করতে হবে, মানুষের কথা হচ্ছে মেনে নিতে হবে, সবার কথা গায়ে মাখানো চলবে না, এটা সবাই জানে। আমি চাই না আমার জন্য কেউ বিরক্ত হোক, হ্যাঁ এটা সবার চাওয়া উচিত। প্রত্যেক মানুষেরই উচিত যে তার জন্য যাতে অন্য কেউ বিরক্ত বোধ না করে, এটা প্রত্যেকের চাওয়া উচিত। এটা একটা আত্মসম্মান বলা চলে, বুঝছেন? রাহান ভাই লিখছে আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা শুক্রিয়া। শামীম ভাই লিখেছেন নওগাঁ বিয়ে করার কথাও চলতেছে। কার, আপনার? আকাশ আপন লিখছে অল্প বয়স নাবালিকা। আমি 80+। একটা অনার্স সেকেন্ড ইয়ারে পড়া মেয়ে কখনো নাবালিকা হতে পারে? মানে কি কমন সেন্স আপনাদের ভাই! আমি অনেক আগেই আমি বলেছি যে আমার বয়স 18 না। কি বলে আমার 18 কম না, বেশি বেশি। আলতা দেখি গিয়েছেন কখনো? হ্যাঁ আলতা দেখি কেন, নগর সব জায়গাতে কম বেশি যাওয়া হয়েছে। তবে ভিডিও করার পর থেকে, মানে ভিডিও তো করছে এই 1-1.5 বছর হলো, এর মধ্যে যাওয়া হয়নি। আপনার মা অনেক ভালো মনের মানুষ। আর শুধু আমার মা না, আমার আব্বু আম্মু, আমার বোনেরা, আমার পরিবার আলহামদুলিল্লাহ। আর সব থেকে বেশি সাপোর্টিভ যদি বলা হয়, হ্যাঁ এটা অবশ্যই মানতে হবে যে আমার মা অনেক ভালো। তবে কারো মা বা কারো ফ্যামিলি এত হচ্ছে নর্মাল করে সবকিছু মেনে নিত না। আমিও তাদেরকে সেই জায়গাটা দিছি, সেই বিশেষের জায়গাটা দিছি, তাদের মনে সেই জায়গাটা করে নিছি যে না আমাকে স্বাধীনতা দেওয়া চলে, আমাকে বিশ্বাস করা চলে, আমি কখনো তাদের ট্রাস্ট ভাঙবো না, এরকম করে অবশ্যই করে নিছি। ব্যাপারগুলো একদিনে হয়ে ওঠেনি, তাই না? তার সাথে অবশ্যই বন্ডিং করে নিছি। শামীম খান লিখেছেন শান্তার গিয়েছিলাম, ওখানে ফুচকা খাইছি। আচ্ছা শান্তার এসেছেন তাহলে তো ডিম খাওয়া লাগতো, আপনি ফুচকা খেয়ে চলে গেছেন, খুবই খারাপ।
বিয়ে নিয়ে এগুলো বলা ঠিক না ফেসবুকে। এটাই তো কথা, ফেসবুকে বিয়ের অবস্থা মানে কি অবস্থা, মানুষ কেউ যদি বিয়ে করে সে এমনিতেই গোপনে বিয়ে করে রাখবে, বা হচ্ছে এমনিতেই অফলাইনে বিয়ে করবে, ঠিক আছে? মানুষ কি ফেসবুকে বিয়ে করে বলেন? কি অবস্থা! আর বিয়ে শাদী এগুলো আল্লাহ তাআলার হাতে, আমরা কেউ কখনো বলতে পারি না যে হচ্ছে বিয়ে অমুক হবে, এটা হবে, ওটা হবে, অমুক দিনের মধ্যে হবে, অমুক বছরের মধ্যে হবে, অমুক মাসের মধ্যে হবে, আমরা এটা কখনোই বলতে পারি না। আর সেকেন্ড হচ্ছে, মানুষের জীবনে বিয়েই শেষ লক্ষ্য না, আমার জীবনে বিয়েই হচ্ছে শেষ কিছু না, ঠিক আছে? আমি আপনাদের সবসময় বলি যে আমার লাইফে কিছু করার ইচ্ছা আছে, ঠিক আছে? সো আমার কাছে বিয়ে জিনিসটা করতে হবে এমন না, দেখা যাক, আল্লাহ ভাগ্যে রাখলে অবশ্যই করবো। নীল অপরাজিতা লিখছে, সাগর ইসলাম লিখেছে ঠিক আছে, ভালো থাকো, পারলে অ্যাকসেপ্ট করে কথা বলার সুযোগ করে দিয়ে, ভালো লাগে তো। ভাইয়া প্রথমত আমি কারোর সাথে ইনবক্সে কথা বলি না, যদি আপনার ভিডিও দেখার হয় তাহলে ভিডিও দেখবেন, মাঝে মাঝে কমেন্ট করবেন, আর লাইভে আসার হলে কিছু বলার থাকলে লাইভে বলবেন, এই ব্যক্তি রেখে আমি কারোর সাথে কথা বলি না। সাগর ইসলাম ভাই অনেকগুলো লাভ রেখে গেছে, থ্যাংক ইউ। আমার এক প্রবাসী ভাই আছে, তার বাসা নওগাঁতে, তাই এত কিছু জানি। আচ্ছা, তাহলে তো আপনি বলা চলে নওগাঁর আত্মীয় বা নওগাঁর মেহমান। আপনার নেটওয়ার্কের সমস্যা, আচ্ছা হতে পারে, মাঝে মধ্যে নেট চলে যায়। যারা বিয়ে নিয়ে এত কথা বলে তাদের বিয়ে অনেক দেরিতে হোক, সমস্যা নেই। আচ্ছা কেউ একটু জানাবেন যে হচ্ছে কয় মিনিট হলো? 15তে মেবি আসছিলাম, 41। রায়হান ভাই অনেকগুলো লাভ রেখ দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা যাই হোক, ভালো থাকবেন আপনার সবাই, কালকে নানু বাড়িতে দেখা হচ্ছে। আজকের লাইভ এখানে শেষ করি, ঠিক আছে? আমি একটু রেস্ট করব, সারাদিন প্রচুর ক্লান্তির মধ্যে গেছে। যাই হোক, ভালো থাকবেন আপনারা সকলে। এতক্ষণ যারা লাইভে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আবার পরে কথা হবে। রাহান ভাই লিখেছে আপনার খাওয়া দাওয়া হলো? না, আমি খাওয়া দাওয়া করি নাই, করবো না। যাই হোক, ভালো থাকবেন আপনার সকলে, আল্লাহ হাফেজ। আর আমি পুরো ভূত।